ধানমন্ডিতে একটি ছাত্রী হোস্টেলে মিলল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির মরদেহ। দলটির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়ক রুমির লাশ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। মাত্র ২৩ দিন আগে জিগাতলার এই বাসার জান্নাত নামের ছাত্রী হোস্টেলে ওঠেন এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়ক জান্নাত আরা রুমি। হোস্টেলের ৫ম তলার একটি রুমে থাকতেন রুমি। বুধবার রাত ২:৩০টার দিকে ওই রুমেই তার ঝুলন্ত মরদেহ দেখতে পান হোস্টেলের দায়িত্বরত রাজিয়া বেগম। জোরে একটা ধাক্কা দিলাম, তখনই দেখলাম যে খুলে গেছে দরজা। তারপর দেখি যে সে ফ্যানের লাগে ঝুলে আছে। আমি ওখান থেকে চিৎকার করে সিঁড়ি থেকে আসতে আসতে অনেক সেন্সলেস হয়ে পড়েছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। হোস্টেলের মালিক বলছেন, মধ্যরাতে চিৎকার শুনে দারোয়ানকে জানান তারা। পরে দারোয়ান জানান, হোস্টেলের গেটে এসে জান্নাতের বন্ধু পরিচয় দেয়া মিরাজ নামে এক যুবক তাকে জানায় জান্নাত অসুস্থ। তারপরই হোস্টেলের কর্মী রাজিয়াকে ৫ তলায় পাঠান তারা। ছেলেটা জোরে জোরে আমাদের ক্লাবসেবল গেটের উপরে করতেছে, যেটা শব্দ আমরা উপর থেকে শুনতে পাইছি। বাহিরে একটা নাইট ডিউটি করে একটা লোক হেরা ডাক দিয়ে আনছি। আমি হলে তো কেটা আইছিল, এক লোক আইছিল, আয়া গেটে করছিল, এখন গেছে গা। আর কইছে ৫ তলায় ছাত্রী হোস্টেলের মধ্যে ঝগড়া লাগছে, উপরে কাজের মহিলা পাঠাইছে, গেদে এই অবস্থা। এদিকে রুমের সহযোদ্ধারা জানান, বেশ কয়েকদিন ধরে তাকে সাইবার বুলিং করা হচ্ছিল। ওর ফোনের মধ্যে বিভিন্ন মানুষ ওকে হুমকি দিত যে ওকে মেরে ফেলবে, ওকে রেপ করবে। একাধিক বিয়ে বিচ্ছেদ ও নানা কারণে প্রায় হতাশাগ্রস্ত থাকতেন জান্নাত। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ। পারিবারিক কলহ বা পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। পোস্টমর্টমের রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার সুরাহার ক্ষেত্রে। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।